খোশ আমদেদ। আশা করছি দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন। আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে? আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ? নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে রাজমহলে তোমাদের নিয়ে আসতো না, কিন্তু আজিজে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন। আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি। বেনি সাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক, যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। যে কোনো তাগাদ করলে তিনি ইন্তেজাম করবেন। আমিও আপনাদেরকে খোশামদের জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি, যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায়। কি অদ্ভুত! একদমই বুঝতে পারছি না কে দান, কে জোয়াদ, কে নাফতালি আর কে আশির। কত পরিবর্তন হয়ে গেছে। কি করবেন তাদের সঙ্গে? তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে। তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না। কঠোর সাজা প্রাপ্তিটাই তাদের হক ছিল, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে। আচ্ছা, আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর? তিনি কি তাদের ক্ষমা করেছেন? না, আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন, তাহলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। খোদা তাআলা তাদের রহম করুক। পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না। খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে। মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। আদেশ শিরোধার্য। অখনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে? কি কাজ এদের? মনে হচ্ছে জনাব হাকিম ইউজারসিফের মেহমান।
কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে। নিশ্চয়ই ক্যানানের দুর্ভিক্ষের হাহাকার চলছে, তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে। এনারাই যদি এত ক্ষুধার্ত থাকে, না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা। তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে। এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র। আমার ভেতরটার মতোই নির্জীব, কদাকার আর পরিত্যক্ত। তোমাদের নামগুলো মনে আছে, কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি। ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক। মনে হচ্ছে তিয়া, গুলালানভিস, নেপতুহো, টেপতিস, কিয়েত। তোমাদের নাম এগুলোই ছিল। আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখি তো আমন কোথায়? আমন তুমি কোথায়? তাই তো, আমন কোথায়? আমন, দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পেলাম। পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায়। এখানেই আসতাম আমি, তোর জন্য নাচতাম। তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না ইউজারশিপ কিভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে? দেখতে পাসনি? ইউজারশিপের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত আমন। এই পাথরের খোদা, তোদের কি লজ্জা নেই? এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। হে ইউসুফের খোদা, আপনি সাক্ষী থাকুন, আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি। ইউসুফ বলতো আপনি সবখানে হাজির থাকেন, সবখানে আছেন, সব কিছু দেখতে পান। তাহলে ইউসুফকে বলুন জুলেখা আর আমন খোদার ইবাদত করে না, ইবাদত করে না। আর কতক্ষণ এখানে থাকবো? তারা তো মনে হয় না আর আসবে। অপেক্ষা করো, আসবে। আমরা তো আর একা ফিরে যেতে পারবো না। একদিন এক রাত ধরে অপেক্ষা করছি, তারা যদি আজকেও না আসে তাহলে কি করব? আমাদের পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত, তাদের জন্য অপেক্ষায় থাকলে তারা মারা পড়বে।
ক্ষমা চাইছি। ওই 10 জন ভাইয়ের কি হয়েছে? আমরা তো চলে যাব। আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানছি না। তারা কি আসবে? যতটুকু জানি তারা আজিজে মিশরের মেহমান। কখন যাবে সেটা আমি জানি না। আমরা এখন কি করব? তোমরা চলে যাও, তারাও যাবে। তাদের জন্য চিন্তা করো না। ইয়াকুবের সন্তানেরা দাওয়াত খেতে এসেছে, গম নিতে নয়। অপেক্ষা করে আর ফায়দা নেই, রওনা হও। চলো। আমাদের গোত্র ও পরিবার ক্ষুধার্ত অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে। যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি। 3 দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন। আচ্ছা, কারণটা কি আমরা জানতে পারি? আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি। ক্যাননের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে। যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে। ওই বেচারিগুলো কি অপরাধ করেছে? সবুর করুন, ফিরে আসছি। তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে? এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে, কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না। জানি জানি তারা ইউজোসিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে। অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো। আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে। এরা আভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদরতের কাছে পরাজয় বরণ করে। তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও, আমি আসছি। আদেশ শিরোধার্য। যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছি, তোমাকে তারা চিনতে পারবে না। বাচ্চারা এসো। আশা করছি আমাকে চিনতে পারবে না। মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে। অনুমতি দেয়া না পর্যন্ত মাথা তুলবে না, আর সওয়াল না করলে জবাবও দেবে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে। যখন তোমাদের ছুটি দেয়া হবে, মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো। যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে। মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয়, জনাব ইউজারসি প্রবেশ করছেন। মাথা তোলো। নিজেদের নাম ঠিকানা বলো। তোমরা কারা? আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র, হযরত ঈসার নাতি এবং হযরত ইব্রাহিমের বংশধর। আমার নাম লাবি। আমার নাম ইয়াহুদা। আমার নাম ইয়াসাকের। আমার নাম আশির। আমার নাম শামুন। আমি জাদ। আমি রুবিন।
আমি নাপতালি। তান। আমি জাবুনুন। তোমাদের পেশা কি? মিশরে কি করছো? অধিকাংশ সময় পশুপালন করি, কখনো কখনো কৃষিকাজও করি। 2 বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে, তাই গম সংগ্রহ করতে এসেছি। আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি মহামান্য আজিজে মিশর আমাদের সাহায্য করবেন। তোমরা মোট কতজন ভাই? আমরা 11 জন। আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন। বেনিয়ামিন? কেন তাকে আনলে না? আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে 2 বস্তা গম তো বেশি পেতে। এইটা সম্ভব না। না, আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না। আমাদের আব্বাজান অন্ধ, তার সফরে আসার সামর্থ্য নেই। তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না। তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি? তোমরা কি একই পিতার সন্তান নও? আমরা একই পিতার সন্তান, কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই। আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল, নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে। আমাদের আব্বাজান এরপর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না। তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম ও অন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, আজিজে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন? তেমন কিছু নয়, হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুনেছ ওয়াসেনাদ? আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। খোদাবন্দি ভালো জানেন গত 30 বছর কি ঝড়টাই না তার উপর গেছে। শান্ত হন খোদা নবী, মেহমানগণ আপনার অপেক্ষায় আছে। এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে। আফসোস যদি আব্বাজান থাকতো, তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম, তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম। আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব? খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন, তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে। সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে। আমাদের কথাগুলো জনাব আজিজে মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো? না, আসলে অন্য একটি ব্যথা আমার জেহেনে মুশকুল হয়ে রয়েছে। আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ। আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি, আমরা হাকিকাত ছাড়া কিছুই বলিনি। আচ্ছা, তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে? এতে কোনো সন্দেহ নেই আলী জনাব, সে আমাদেরই ভাই। যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে, আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি।
তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও? আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ। কিন্তু আলী জানাব, আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি। জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন। আচ্ছা বলো তো, কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই? এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো। কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাদশার ভাড়া করা গুপ্তচর নও? না আলী জনাব, এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয়। আম্বিয়ার সন্তানগণ এইসব অপবাদ থেকে মুক্ত আলী জানাব। মনে হচ্ছে তোমরা পয়গম্বরের সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নও, যেমন হজরত নূহ ও হজরত আদমের সন্তান, এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর। তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো? আমরা হাকিকত বলছি জনাব, কসম করে বলছি। কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে। দেখতেই তো পাচ্ছ, আমি যেমন খুব ভালো মেহমানদারিত্ব করি, ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি। যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে, আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না। তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন। তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন, আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায়। খোদা তোমাদের হেফাজত করুক। আশা করি খোদা তোমাদের অপরাধগুলো মাফ করে দেবে। তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছ, আমি সেটা ভুলে গেছি। আশা করছি আব্বা যেন সেটা ভুলে যাবেন। তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন। আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব। আদেশ শিরোধার্য, গোস্তাকি মাফ করবে। কি হলো খোদা নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন? তাদের এখনই জানা উচিত নয়, পরবর্তীতে সময় মতো ফাঁস করব। জি জনাব। তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়েও রাখছেন। কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গম দিচ্ছেন না? তারা যখন বাড়ি ফিরে থলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা কৌতূহলী হয়ে উঠবে। সেটার কারণ জানতে হয় তারা আসবে, নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে। আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত। আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না? তা ঠিক না, আব্বাজান আমাকে দেখা মাত্র চিনে ফেলবে, আর ভাইয়েরা আমার সাথে কি করেছে তা সে চিনে ফেলবে। বুঝে ফেলুক, তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে। কি সমস্যা তাতে? যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে, আর খোদার নবীর অভিশাপে আমার ভাইয়েরা একদম ধ্বংস হয়ে যাবে। আর তোমাকে তো আমি বলেছি তারা অপরাধ করে তওবা করে না। আপনি কি চাইছেন? ইয়াকুব নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে? না, আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব। খোদা তাআলা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন। আপনি কিভাবে তাদের তওবা করতে বাধ্য করবেন? পরবর্তীতে জানতে পারবে। বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি। আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে। কেন জানি না মনে হচ্ছে আজিজে মিশরকে কোথায় যেন দেখেছি। তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি? হ্যাঁ, মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল। সত্যি বলতে কি লাভি,
আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি। চলো যাই, তোমাদের গমগুলো হস্তান্তর করি। এইটা আবার কি জনাব মিনিসাব? হ্যাঁ, এটা তোমাদের হাদিয়া। এই আটা সফরের সময় ব্যবহার করবে, বুঝলে? খামির বানিয়ে রুটি তৈরি করতে পারো তো নাকি? হ্যাঁ, অসংখ্য শুক্রিয়া আপনাকে, অসংখ্য শুক্রিয়া। আচ্ছা, আব্বাজানকে আমাদের সাথে বেনিয়ামিনকে মিশরে আসার অনুমতি দেবেন? ইউসুফের বিষয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয় না অনুমতি দেবেন। অনুমতি না দেওয়ারই কথা। আমরা তো আমাদের ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছি। এমনকি তওবা পর্যন্ত করিনি। যদি তওবা করতাম আব্বাজান হয়তো অনুমতি দিতেন। উপায় নেই, পরবর্তী সফরে যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে আসতে হবে, না হলে আমরা আর গম পাবো না।